আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন তৈরি করুন মাত্র 1 মিনিটে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন খুবই অসাধারণ এবং প্রফেশনাল একটি পোস্টার ডিজাইন মাত্র 1 মিনিটের ভিতরে আমি আমার ফোন দিয়ে তৈরি করেছি। তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো প্রকার পাসওয়ার্ডেরও প্রয়োজন নেই। মাত্র 1 মিনিটে চাইলে আপনারা আজকের এই ভিডিওটি দেখে খুব প্রফেশনালভাবে আপনার ছবি, নাম দিয়ে এরকম একটি পোস্টার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, এরকম প্রফেশনাল 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন তৈরি করার জন্য আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছে। আপনারা জাস্ট কী করবেন, ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা কি করবেন, যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিবেন। ইমেল সিলেক্ট করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তখন উপরে এই যে ডাউনলোড আইকনটা দেখতে পারতেছেন, এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিয়ে আপনারা এই পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। কোনো প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। তো এই পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। তো আপনারা সার্চ করবেন pixellab। তো pixellab অ্যাপ্লিকেশনটি পাওয়ার পর আপনারা এটাকে কি করবেন, ইনস্টল করে নেবেন। যখন আপনাদের ইনস্টল করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিবেন। তো যখন ওপেন করে দিবেন আপনাদের সামনে বিভিন্ন পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দিবেন। তারপরে আপনারা জাস্ট কি করবেন, উপরে 3 মেনু দেখতে পারতেছেন, 3 মেনুর মধ্যে ক্লিক করে দিবেন। 3 মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ওপেন পিএলপি ফাইল। তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে শুরুতে কিন্তু আপনার এখানে কোনো পিএলপি ফাইল যুক্ত করা থাকবে না। তো আপনারা এই জন্য কী করবেন, এখানে পিএলপি নামক এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড অপশনটা খুঁজে বের করবেন এবং যেটা আপনারা ডাউনলোড করেছেন পিএলপি ফাইল সেটা আপনারা কি করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড। তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা চাইলে এখানে উপরে দেখতে পারতেছেন এই যে এই আইকনটা, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা যে ছবিটা চেঞ্জ করতে চাইতেছেন ওই ছবিটার এখানে ক্লিক করে দিয়ে আপনারা চাইলে এই ছবিটা এভাবে টান দিয়ে রিমুভ করে দিয়ে আপনারা কি করবেন, আপনাদের একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসিয়ে দিবেন এবং এখানে আপনাদের এখানে নামটাও চেঞ্জ করে দিতে পারবেন এবং নিচে আপনার প্রফেশনাল কিছু হেডলাইট দিয়ে দিবেন। তো এখন হতে পারে বলতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা জাস্ট কি করবেন, লিখে সার্চ করবেন গুগলে বিজি লেখার পর আপনাদের সামনে হয়তো কোনো একটা কিছু আসতে পারে। তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, আপনারা রিমুভ বিজি অ্যাপ ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে আপনি যে ছবিটি এখানে লাগাইতে চাইতেছেন সেই ছবিটি সিলেক্ট করে দিয়ে আপনারা জাস্ট কী করবেন, ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। পুনরায় আপনারা সেই pixellab অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো pixellab অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের ছবি এবং সব কিছু বিস্তারিত এখানে অ্যাড করে দেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এখানে ছবিটা কাস্টমাইজ করে নেবেন। তো ছবিটা হয়তো উপরে থাকতে পারে, তো উপরে এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা এই সাইডে ক্লিক করে দিয়ে একবারে নিচের দিকে নিয়ে আসবেন। দেখতে পারতেছেন আমি একবারে ক্লিক করে দিয়ে একবারে নিচের দিকে নিয়ে যাচ্ছি। একবারে লাল বর্ডার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনারা এটার নিচে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন কথা হচ্ছে এটাকে কিভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে জাস্ট আপনার এই যে সেভের অপশনটা দেখতে পারতেছেন, এটার মধ্যে ক্লিক করে দেখতে পারতেছেন সেভ অ্যাজ ইমেজ লেখা আছে। তো জাস্ট আপনারা কি করবেন, এই সেভ অ্যাজ ইমেজের মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো এইভাবেই মূলত খুব সহজে আপনারা একটি 16 ডিসেম্বর পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন বিজয় দিবসের। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।